দেখুন এই কেকগুলো তো ফুলে কিন্তু কতখানি করে হয়েছে, একদম গোল গোল হয়েছে ফুলে, আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন, ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে। তো দেখেছেন তো বন্ধুরা কতটা মজার হয়েছে আজকের এই ভাজা কেক। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে। আর আজকে আমি ভাজা কেক বানাবো, আর শুধুমাত্র ময়দা ডিম দিয়ে। আর এই কেকটা বানানো হয়ে যায় খুবই ঝটপট, আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত স্বাদের হয়। আপনাদের বাড়িতে কোনো অতিথি এলে তো আপনারা চায়ের সাথে কিন্তু এই কেকটা ঝটপট বানিয়ে দিতে পারেন। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি প্রতিদিনের মতো আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের কেক তৈরির জন্য দেখুন একটা আমি ডিম নিয়ে নিয়েছি, আর প্রথমে আমি ডিমটা ফাটিয়ে নিয়ে নেব। আর এখানে নিয়েছি চিনি, তো চিনিটা কিন্তু গুঁড়ো করে নিয়েছি। তো আপনারা অবশ্যই চিনিটা গুঁড়ো করে নেবেন, এতে করে কিন্তু তাড়াতাড়ি গুলে যাবে। তো এখানে আমি 4 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। তো মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। খুব সামান্য পরিমাণে একটু লবণ আমি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি নিয়েছি 2 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। আর এখন আমি ডিম, চিনি, তেল, লবণ সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নেব। তো আমি একটা ব্লেন্ডার দিয়ে ফেটিয়ে নিচ্ছি। তো আপনাদের কাছে যদি এরকম ব্লেন্ডার না থাকে তো আপনারা কাঁটা চামচ দিয়েও কিন্তু এটাকে এইভাবে ফেটিয়ে নিতে পারেন। তো এই সমস্ত কিছু কিন্তু আমি 5 মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এটা যত ভালো ফেটানো হবে কেকটা কিন্তু তত সুন্দর হবে। আর দেখুন এই মিশ্রণের কালারটা কিন্তু আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা। তো ময়দার পরিমাপটা আমি বলবো না, তো আপনাদের বলে দেব যে কতটা ময়দা লাগবে। তো প্রথমে আমি এই 1 বাটি ময়দা দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু কাপ হিসাবে নিলে 1 কাপ ময়দা। আর এখন আমি ময়দার সাথে এই মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন ময়দার সাথে কিন্তু এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আমি এবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এটা কিন্তু হাত দিয়ে মেশালেই ভালো হবে। তবে এই ব্যাটারটা কিন্তু অনেকটাই নরম আছে। তো আরও আমি একটু ময়দা দিয়ে দিচ্ছি। তো আরও আমি হাফ বাটি ময়দা দিয়ে দিচ্ছি। তো আবার আমি হাত দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু মোটামুটি 1.5 বাটি ময়দা লেগেছে। আর মিশ্রণটা কিন্তু এইরকম একটু নরম হবে, খুব টাইট হবে না। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব খুব 1 চিমটির মতো বেকিং পাউডার। তো একদম 1 চিমটির মতো দিতে হবে। আর ওই 1 চিমটির মতো আমি দিয়ে দেবো বেকিং সোডা। আর এখানে আমি নিয়েছি ভ্যানিলা এসেন্স। তো ডিমের যে একটা কাঁচা গন্ধ, তো এই ভ্যানিলা দিলে কিন্তু গন্ধটা আর পাবে না। তো আমি খুব অল্প একটু দিয়ে দিলাম। তো আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তো আপনারা এখানে এলাচ পাউডারও ব্যবহার করতে পারেন। তো আবার আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন সমস্ত কিছু দিয়ে কিন্তু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। আর মিশ্রণটা দেখুন এরকম একটু চটচটে মতো তৈরি হবে। তো এরকম কিন্তু নরম হলে তবে কেকটা কিন্তু সুন্দর হবে। আর এখন আমি এই মিশ্রণটা 5 মিনিট ঢাকা দিয়ে একটু রেখে দেব। আর এবার এদিকে আমি উনুনটা জ্বেলে দেব। তো উনুনের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এখন এই ফ্রাই প্যানটার মধ্যে দিয়ে দেব সাদা তেল। আর এদিকে মিশ্রণটা ঢাকা দিয়ে রেখেছিলাম, তো 5 মিনিট হয়ে গিয়েছে। আর এখন আমি ঢাকা খুলে নেব। আর এবারে এদিকে আমি এরকম একটা চামচ নিয়ে নিয়েছি। আর চামচ একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি। আর হাতেও কিন্তু সাদা তেল একটু লাগিয়ে নিচ্ছি। তো এই কেকগুলো তৈরি করে রাখা যাবে না, তো একেবারে করে কিন্তু সঙ্গে সঙ্গে তেলের মধ্যে দিতে হবে। আর এদিকে তেলটা গরম হয়েছে, তবে কিন্তু খুব গরম করিনি, একদম হালকা গরম করে নিয়েছি। আর এই হালকা গরম তেলে কিন্তু কেকগুলো দিতে হবে। আর এবার আমি এই চামচে করে মিশ্রণটা নিয়ে নেব। তো এটা তো খুবই চটচটে,
তো মোটামুটি এইরকম 1 চামচ করে নিয়ে নিচ্ছি। তো এতে করে মাপটা কিন্তু প্রত্যেকটা কেক একই রকম হবে। আর এবার আমি হাতে একটু এইভাবে গোল করে নিচ্ছি। তো হাতে একটু গোল করে আর এইভাবে আমি একটু চ্যাপটা করে দিচ্ছি। আর এইভাবে এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব। তো দেখুন, দেখেই তো বুঝতে পারছেন তেলটা কেমনই গরম হয়েছে, ঠিক ওই রকম গরম হবে। তো একই মাপ করে করে এইভাবে আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে দেব। তো এইভাবে একে একে সমস্ত কেকগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। আর উনুনের জাল কিন্তু একেবারে হালকা রেখে কিন্তু এই কাজটা করতে হবে। আর দেখেছেন তো যেগুলো আগে দিয়েছি ফুলে কত বড় বড় হয়েছে। আর একেবারে হালকা জাল দিয়ে তো এগুলো উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তো দেখুন এক সাইড যেগুলো লাল হয়ে গিয়েছে তো সেগুলো কিন্তু আমি এইভাবে উল্টে দিচ্ছি। তো হালকা জাল দিয়ে এই কেকগুলো কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নেব। আর দেখুন এই কেকগুলো তো ফুলে কিন্তু কতখানি করে হয়েছে, একদম গোল গোল হয়েছে ফুলে। আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর 1 কাপ ময়দা দিয়ে তো আর কতগুলো কিন্তু কেক তৈরি হয়ে গেল। তো দেখুন উল্টে পাল্টে তো সমস্ত কেকগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখন আমি তুলে নেব। আর দেখেছেন তো বন্ধুরা আজকের এই ভাজা কেকটা কতটা সুন্দর হয়েছে। আর হয়েছে কিন্তু একেবারে নরম তুলতুলে। তো আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি, দেখুন বন্ধুরা ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে। তো দেখেছেন তো বন্ধুরা কতটা মজার হয়েছে আজকের এই ভাজা কেকটা। আর দেখলেনই তো বন্ধুরা আজকের এই ভাজা কেকটা কত ঝটপট হয়ে গেল। তো আপনারা বাড়িতে বিকালবেলা চায়ের সাথে কিন্তু এইভাবে ভাজা কেকটা বানিয়ে খেতে পারেন, দারুণ টেস্টি হয়। আর আজকের আমার এই ভাজা কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।